আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাদের এই আন্দারিপাড়ার এই বিশাল জমায়েতে যারা হাজির হয়েছেন, ওলামা মাশায়েখ সহ সর্বস্তরের ঈমানদার মুমিন মুসলিমরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, কিছু জিনিস বলবো, আমি খুব বক্তা নই, কিন্তু কিছু জিনিস বলবো, শোনার অনুরোধ থাকলো। এক নম্বর কথা হচ্ছে, এমন কিছু জিনিস আছে যে না হলে আপনার জীবন বিফল হবে। কোন জিনিস না হলে আপনার জীবন বিফল হবে? ঈমান না থাকলে আপনার জীবনের কোনো মূল্য নেই। কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, জীবন মূল্যবান করতে হলে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানের জন্য যা দেয়া হয় সেরকম মেহমানদারির জন্য রাখা হয়েছে। জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? হাত তোলা দিয়ে আমিও যেতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন হাতগুলোকে, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো, আমিন। প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাইলে ফিরদাউস চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটা হচ্ছে আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ, উপরের জান্নাত, সবচেয়ে মধ্যম জান্নাত। এটা আরশের নিচে। আরশের উপরে কে? আল্লাহ। আরশের উপরে আল্লাহ, আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফিরদাউস, এবং আরশ থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত। জান্নাতের নহর সমূহ প্রবাহিত। জান্নাতে কয়টা নহর আছে? 4টা। একটা হচ্ছে মধুর, একটা হচ্ছে দুধের, একটা হচ্ছে পানির, একটা হচ্ছে মদিরা। পচা মদ নয়, যে মদ খাইয়ে মাথা ঘুরা, এটা না। স্পেশাল যে মদ আল্লাহ রাখবেন জান্নাতে আপনার জন্য, দুনিয়াতে যে খাবে না তার জন্য জান্নাতে ব্যবস্থা করা হবে। জান্নাতে এই সব আল্লাহর আরশের নিচ থেকে সেগুলি প্রবাহিত হচ্ছে। সেগুলো পেতে হলে, জান্নাতে যেতে হলে, জান্নাতের যাবতীয় নেয়ামত পেতে হলে, যে জিনিস না হলে কোনোদিন যেতে পারবে না, তা হচ্ছে ঈমান, আকীদা শুদ্ধ হইতে হবে। ঠিক কিনা বলেন? ঈমান আকীদা শুদ্ধ হওয়ার বিষয়টি আমি বেশিরভাগ সময় অন্য সমাজে বেশি আলোচনা করি। আপনাদের সমাজে আলোচনার দরকার মনে করতাম না, কিন্তু কোন কোন জায়গায় দেখছি দরকার লাগে। একটা উদাহরণ দেই। আপনার নাম শুনেছেন, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম শুনেছেন, যাকে ওহাবি বলা হয়। তিনি হচ্ছেন আরব দেশের এমন এক ব্যক্তিত্ব, যিনি আকীদাকে আবার আরব দেশে প্রতিষ্ঠিত করার কারণে কবর পূজা বন্ধ হয়েছে, মাজার পূজা বন্ধ হচ্ছে, গাছ পূজা বন্ধ হয়েছে, যত রকমের শিরকি কর্মকাণ্ড বন্ধ হয়েছে। এই লোক ইমাম, তিনি একদিন দার্স দিতে বসছেন, পড়াবেন, আপনাদের মতো এরকম সামনে উনি পড়াচ্ছেন। তো সবাই বলল, আবদার করলো যে আপনি আমাদেরকে তাওহীদের দর্স, আকীদার দর্স তো অনেক দিলেন, কিছুদিন সিরার দর্সে যাব। বুঝছেন তো? সিরা বুঝেননি? সিরাতুর রাসূলের দর্স আমাদেরকে দেন। কিন্তু তিনি ওইদিকে যাওয়ার আগে তিনি বললেন, আচ্ছা সিরাতের দর্স দেয়া যাবে, আগে একটা কথা শোনো। অমুক জায়গায় ইমাম সাহেব তিনি
বেবিচার করে বসেছেন, আর তোমাদের কি মনে হয় আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, তিনি বেবিচার করে বসলেন, এটা কেমন হলো? মসজিদের মধ্যে বেবিচার করছে, এটা তো বড় ধরনের অঘটন, সবাই একেবারে আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ। তিনি বললেন যে এই মাত্র খবর আসছে যে তিনি আসলে বেবিচার করেন নাই, তবে তিনি একটা কবরে একটা মানত করছিলেন। সবাই বললেন যে এটা মানে এটার কোনো গুরুত্ব দিলেন না কেউ। তিনি বললেন সুবহানাল্লাহ, যেটা করলে ঈমান চলে যায় এটাতে তুমি চুপ রইছো, যেটা করলে গুনাহ হয় কিন্তু ঈমান যায় না সেটাতে তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ে ভরাই ফেলছো। বুঝছেন পার্থক্যটা? বুঝেন? আমাদের সমাজে যদি কেউ বলা হয় অমুক হচ্ছে বেবিচার, অমুক সিগারেট খায়, অমুক দাঁড়িয়ে পেশাব করে, এই জাতীয় কথাগুলো, যেগুলো অনেকগুলো বড় ধরনের গুনাহ না, কবিরা গুনাহ আছে, কিছু কিছু দাঁড়িয়ে পেশাব করলে দরকার হলে করতেই পারে, প্রয়োজনে পা ব্যথা থাকলে, সমস্যা থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন করছেন। এইটাকে ধরেন অনেকেই অপমানজনক কথা মনে করবে, কিন্তু দেখবেন কেউ আছে আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করতেছে, রসুল গায়েব জানে মনে করতেছে, অথবা মনে করতেছে যে ওই হুজুরে আমার কোনো বিপদ আপদ থেকে উদ্ধার করে দিতে পারবে, অথবা হুজুরের কাছে বড় ধরনের কিছু আছে, অথবা এই তাবিজ দিলে আমার শরীর ভালো হয়ে যাবে। এই জাতীয় বিশ্বাসের কারণে কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে না। এই জাতীয় বিশ্বাসের আমাদের সমাজে এরকম আছে। আমি এমন লোকও দেখেছি সুবহানাল্লাহ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদ, সারা রাত তাহাজ্জুদ পড়ে সারাতে, এবং সারা বছর রোজা রাখার চেষ্টা করে, কিন্তু সে বিশ্বাস করে রাসূল গায়েব জানে। ঈমান আছে? সালাতের মূল্য আছে? হজের মূল্য আছে? এই যে সারা কষ্ট করে, রাত দিন কষ্ট করে, কোনো মূল্য আছে তার? কোনো মূল্য নেই। প্রিয় ভাইরা, বিশ্বাস এমন এক জিনিস, আকীদা বিশ্বাস, এটা প্রত্যেকেরই আছে, কেউ বাদ যায় না। এমন কেউ বলতে পারবে না যে আমার কোনো আকীদা বিশ্বাস নাই। আপনার আকীদা বিশ্বাস আছে কি নাই? আছে। এখন এটা শুদ্ধ হতে হবে। আরবের মুশরিকদের কাছেও আকীদা বিশ্বাস ছিল। তাদেরকে যদি জিজ্ঞাসা করতেন কে আসমান জমিন সৃষ্টি করছে, বলছে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করতে আসমান জমিন কে সৃষ্টি করছে, বলছে আল্লাহ। ওয়া মান ইউদাব্বিরুল আমরা, জগতের সবকিছু কে পরিচালনা করে, তারা কি বলবে? আল্লাহ। তাহলে তারা তো ভালোই ছিল, রাসূল কেন প্রেরণ করা হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেন আসলেন? রাসূল আসছেন, এই অর্ধেক বিশ্বাস যথেষ্ট না। ঈমানটা পুরা শুদ্ধ হতে হবে। ঈমান পুরা শুদ্ধ না হলে আপনার জীবনের কোনো মূল্য নেই, ইবাদতের কোনো মূল্য নেই। পুরোপুরি শুদ্ধ হতে হবে। কিরকম পুরোপুরি শুদ্ধ? একজন মানুষ অজু করছে, একেবারে মুখ ধুইছে সুন্দর করে, হাত ধুইছে, মাথা মশাই করছে সুন্দর করে, পা ধুইছে, এক পায়ের বুড়ি আঙ্গুলটা ধোয় নাই, অজু হবে? নামাজ হবে? এখন আপনি বলেন সব এত কিছু করলাম, একটু বাকি আছে, কি সমস্যা? এতটা বুড়াতে করছি, একটু না বাকি আছে, এত বাড়াবাড়ি করেন কে আপনি? কিন্তু বাড়াবাড়ি নয়, কোনো কিছু হইতে হলে পুরা হইতে হয়। আপনি অর্ধেক দিলে এটা হয় না, অর্ধেক দিলে হয় না। একজন মানুষ সারা দিন রোজা রাখছে, সূর্যাস্তের আগে 10 মিনিট আগে ইফতার করে ফেলছে, রোজাটা হবে? হবে না। ঈমান আনতে হলে আপনাকে পুরোপুরি আনতে হবে। আকীদা শুদ্ধ হতে হলে পুরা শুদ্ধ হতে হবে। এই জন্য আকীদা শুদ্ধটা জানতে হবে। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ আকীদা শুদ্ধ কেমনে হবে এটা জানি, কিন্তু আকীদার কোন জিনিসকে ধারণ করলে আমার আকীদা শুদ্ধ হবে এইটা তো জানি না, এটা ঠিক মতো জানি না। আল্লাহর উপর ঈমান শুদ্ধ হতে হবে, রাসূলের উপর ঈমান শুদ্ধ হতে হবে, ফেরেশতাদের উপর ঈমান শুদ্ধ হতে হবে, কিতাবের উপর ঈমান শুদ্ধ হতে হবে, আখিরাতের উপর ঈমান শুদ্ধ হতে হবে, এবং তাকদীরের উপর ঈমান শুদ্ধ হতে হবে। এই 6টি জিনিসের কোনো একটা অংশে যদি কোনো কারো সামান্যতম সন্দেহ থাকে,
অথবা ভুল করে সেইটা মানে না, অথবা ইচ্ছাকৃত মানছে না, এই অবস্থায় কবরে চলে যায়, সেই ব্যক্তির পক্ষে আর জান্নাতে যাওয়া কোনদিন সম্ভব হবে না। তাহলে কোন জিনিস গুরুত্ব বেশি দিতে হবে বলেন তো? কোন জিনিস? আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। এবং বিশুদ্ধ আকীদা নেয়ার ক্ষেত্রে সবসময় দেখতে হবে বিশুদ্ধ আকীদা কোনটা। বই পড়লে হবে না। আজ আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকীদার বই পড়ানো হচ্ছে। সরকারি যে সমস্ত মাদ্রাসা আছে ওগুলোতে যে আকীদা পড়ানো হচ্ছে, ওই আকীদা আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। ওই আকীদা সালফে সালেহিনের আকীদা না। ওই আকীদা আহলুল হাদিসের আকীদা না। ওই আকীদা বেদাতি আকীদা পড়ানো হচ্ছে। এমনকি বেসরকারি যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, যেগুলি বিশাল বিশাল মাদ্রাসা, হাজার হাজার ছাত্র আছে, ওইগুলিতেও আপনি দেখবেন যে আকীদা পড়ানো হচ্ছে, আল্লাহ তাআলার সম্পর্কে সঠিক ধারণা সেখানে দেওয়া হচ্ছে না। বরং এমন লোকও আছে যারা আল্লাহ সম্পর্কে সঠিক কথা বললে রেগে যায়, আপনাকে বরং মিথ্যা আপনার উপর দিয়ে বিভিন্ন রকমের গালিগালাজ করবে। আল্লাহ কোথায় আছে বলেন তো? আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ সৃষ্টির ভিতরে নন, এই আকীদা রাখতে হবে। যারা আল্লাহকে বিরাজমান বলে এদের সংখ্যা বেশি এখন বাংলাদেশে, এদের সংখ্যাই বেশি। আপনি যে কোনো এই সমস্ত মাদ্রাসাগুলিতে যান না কেন, সর্বত্র বিরাজমানে বলবে। এইটা শিক্ষা দেয়া তো প্রথম ফরজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাসীকে চড় মেরেছি, আমার এখন অনুশোচনা আসছে, এই দাসীকে কিভাবে আমি এটা মুক্ত করে দিতে চাই। আমার উপর একটা দাস মুক্তি, ইমানদার দাস মুক্তির বিষয় আমার উপর ফরজ হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে নিয়ে আসো। জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন জবাব দিলেন দাসী যে আল্লাহ উপরে। বলে আমি কে? বলে আপনি আল্লাহর রাসূল। তখন ওই দাসী ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দাসী তো ঈমানদার। খেয়াল করেছেন? কিচ্ছু জিজ্ঞাসা করে না। এই দাসীকে কেন জিজ্ঞাসা করলেন, অন্য কাউকে কেন জিজ্ঞাসা করলেন না জানেন? কারণ এই দাসী অনারব ছিল। আরবদেরকে এটা জিজ্ঞাসা করতে হয় নাই। আরবরা আকল ঠিক আছে, ওরা বুঝে যে আল্লাহ সৃষ্টির ভিতরে নয়, সৃষ্টির বাইরে। বাইরুম মিন খালকিহি, সৃষ্টি থেকে আলাদা। আরবদের এই বুঝ আছে, কিন্তু এই বুঝ নাই কার? এই বুঝ নাই হচ্ছে অনারবদের। আমাদের মতো যারা আছে এই দেশের শতকরা 80% লোক এখনো আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে। আকীদা কি শুদ্ধ হয়েছে? এই আকীদা নিয়ে আপনি যদি কোনো এখানে সারা রাত ধরে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এখানে সারা রাত ধরে ওয়াজ করেন, সারা রাত দিন শুয়ে থাকেন, তাহাজ্জুদ পড়েন, মানুষের খাওয়ান, অথবা দিনের জন্য সবকিছু দিয়ে দিচ্ছেন, ওয়াকফ করে দিচ্ছেন, কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা আকীদা শুদ্ধের জন্য প্রথম যেই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আদম। তাকে একজন নবী হিসাবে পাঠিয়েছেন। প্রথম মানুষটি নবী হিসাবে আসছেন। নবী হিসাবে তার সন্তানদের জন্য তিনি নবী ছিলেন। এরপর আল্লাহ তাআলা নবী প্রেরণের ধারা বজায় রেখেছেন আকীদা শুদ্ধ করার জন্য। যখনই দেখা গেছে আকীদা শুদ্ধ করার দরকার, একজন বড় রাসূল পাঠিয়েছেন, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সময় মানুষ আল্লাহ ছাড়া আরো 5টা জিনিসের ইবাদত করত। আল্লাহর ইবাদত করত, আরো কয়জনের ইবাদত করত? 5 জনের ইবাদত করত। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দিয়েছেন। এই 950 বছরের দাওয়াতের পরে ঈমান আনছে কয়জন জানেন? 80 জন। 950 বছর, বছরে একজন হয় নাই, বছরে একজন ঈমানদার হয় নাই। তারা কি করত? মানুষকে নিষেধ করত, অমুকের কথা শোনা যাবে না, নূহের কথা শোনা যাবে না। কানে আঙ্গুল দিয়ে চলে যেত নূহের পাশ দিয়ে যাওয়ার সময়, ওসিয়ত করে যাইত, এই নূহ নামে এক ব্যক্তি আছে, তার কথা শোনা যাবে না। এরকম তাদের অবস্থা ছিল। আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবী রাসূলকে যেই মিশন নিয়ে পাঠিয়েছেন সে হচ্ছে আকীদার মিশন।
শরিয়ার মিশন পরিবর্তনশীল ছিল, আকীদার মিশন কখনো পরিবর্তন হয় নাই। এই 6টি জিনিসের যে বলছি একটু আগে, এগুলি আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত বেশি বেশি দিতে হবে, ঘরের সন্তানদেরকে বুঝাতে হবে, মসজিদে খুতবাতে আলোচনা করতে হবে, যখন বাইরে কোনো আলোচনা আসে সেটা বলতে হবে, কোন ব্যক্তির ভুল দেখলে সেটা বলতে হবে। এইটা হচ্ছে আকীদার মিশন। এই মিশন থেকে পিছপা হওয়ার সুযোগ কারো নাই। কোন ব্যক্তি যদি মনে করে যে এইটা তো না বলে অন্য কিছু বলি, এইটা বললে মানুষের মন খারাপ হয়ে যাবে, এইটা বললে আমার কাছ থেকে দূরে সরে যাবে, তো ওই ব্যক্তি এখনো পূর্ণ ঈমানদার হতে পারে নাই। ওই ব্যক্তি এখনো আল্লাহ রসুলের দাওয়াতকে বুঝে নাই। ওই ব্যক্তি এখনো বুঝে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ তাআলা তাকে কেন প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন কি বলতেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন তিনি বলতেন পাবেন এই তল্লাটে, এই বাংলাদেশের ভূমিতে যখনই আপনি বলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অমুকের মাজারে যাওয়া যাবে না, অমুকের মাজারে যায় কিছু চাওয়া যাবে না, ওখানে কিছু পাওয়ার জন্য যাওয়া যাবে না, ওখানে মান্নত করা যাবে না, ওখানে জবে করা যাবে না, ওখানে এই করা যাবে না, তখনই আপনাকে বলবে আমাদের ওলি আল্লাহদের প্রতি কি সম্মান দেখানোর দরকার নেই। তখন ওলি আল্লাহদের প্রশ্ন চলে আসে। কোনো পার্থক্য নাই। আগে যেটা কাবার ভিতরে যাদেরকে রেখে দেয়া হয়েছিল, এখন সেটা কবরের মধ্যে রেখে দেয়া হচ্ছে, আর কোনো পার্থক্য নাই। কবরের জন্য রাখা হচ্ছে। আপনি আশ্চর্য হবেন, শুক্রবারে যদি আপনি সিলেটে যান, আপনি দেখতে পাবেন সিলেটের রাস্তাঘাট ভর্তি, আপনি হাঁটতে পারছেন না। কেন? সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লোক বিশাল বিশাল গাড়ি বহর নিয়ে সিলেট চলে গেছে। ওরা সবাই কি জিয়ারত করতে গেছে কবর? ওরা কি কবর জিয়ারতের সুন্নত আদায় করতে গেছে না কিছু পেতে গেছে? বলেন তো আপনারা। কিছু পেতে গেছে। ওরা কোনোদিনই শুধু সুন্নত আদায় করতে যায় না। যদি কবর জিয়ারতের সুন্নত আদায় করতে হয়, বাবার কবর আছে না বাড়িতে, দাদার কবর আছে না, বোনের কবর আছে না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করলে তো হইতো। কিন্তু তারা কোথায় জিয়ারত করতে যায়? শাহজালাল, শাহপরান, ওই চিটাগাঙ্গের গরিবুল্লাহ শাহ, এদের কবর যারা জিয়ারত করতে যায়, ওরা কিছু পেতে যায়, পেতে চায়। যারাই সেখানে এই আশা করে গেছে আমি ওখানে গেলে আমার উদ্দেশ্য সাধন হবে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে। সে তার সারা জীবনের আমল বরবাদ হয়ে গেছে। সেই ব্যক্তি যদি আমল কিছু করে থাকতো, যদি হজও করে থাকতো, হজও বাতিল হয়ে গেছে। কারণ আল্লাহ ছাড়া কারো কাছে কিছু পাওয়ার আশা করে যাওয়া যায় না। কিন্তু আমাদের দেশে বিশাল একটা সংখ্যক জনগোষ্ঠী, তারা বিভিন্নভাবে কারো কাছে ফয়েজের জন্য যায়, কারো বরকতের জন্য যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানাতে, বুয়ান একটা জায়গার নাম, ওখানে একটা উট জবে করে খাওয়াইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওখানে কি জাহিলি যুগের কোনো মূর্তি ছিল? ওখানে কি কোনো এটা ছিল ওইটা ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই ছিল না, মানুষকে ওখানে ডাকলে খেতে আসবে এই জন্য ডাকছি, আর কোনো উদ্দেশ্য নাই। রাসূল বললেন, আউফি বিনাযরিকা, তোমার মানত পুরা করো। কিন্তু বারবার জিজ্ঞাসা করছেন ওখানে কোনো জমায়েত হয় কিনা, ওখানে কোনো জাহিলি যুগের জমায়েত আছে কিনা। জমায়েত বুঝছেন একসাথ হওয়ার জায়গা। আপনি বুঝছেন কবরের কাছে যেহেতু একসাথ হওয়ার জায়গা, ওখানে কোনো কিছু জবে করা, মানত করা, ওখানকার জন্য আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান চলে যাবে। এই দেশে পাগলা, আপনাদের কাছে পাগলা, পাগলার মসজিদে প্রতি মাসে কত কোটি টাকা উঠে কি জানেন? কত কোটি টাকা উঠে। এই টাকা কি ফেরেশতা দিচ্ছে? নাউজুবিল্লাহ। বাইরে থেকে আসে দেশের, এই টাকা এই বাংলাদেশের জনসাধারণ দিচ্ছে, এই টাকা আশেপাশের মানুষে দিচ্ছে। আপনি কি জানেন একটা টাকা দিলে আপনার ঈমান শেষ, 8 আনা পয়সা দিলে ঈমান শেষ। একটা হাদিস বলি শুনেন। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ নিয়ে এসেছেন। কেউ কেউ সনদ দুর্বল বলেছেন, কিন্তু মৌলিক ঘটনাটা শুনেন। ঘটনাটা কি ঘটছে?
সেটা হচ্ছে দুই লোক যাচ্ছিল এক রাস্তা দিয়ে, যাওয়ার সময় দেখলো একটা মূর্তি আছে ওখানে। তখন তারা বললো যে এইখান দিয়ে যেতে হলে মূর্তিকে কিছু তোমাদের ভ্যাট দিতে হবে, মূর্তিকে কিছু দিতে হবে, নাহলে এখান দিয়ে যেতে পারবে না। একজন বলল আমি আল্লাহ ছাড়া কাউকে কিছু দেই না, আমি এখান দিয়ে এমনি চলে যাব। তাকে হত্যা করা হলো, সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। আরেকজন মাসি, একটা মাসি যার কোনো মূল্য নেই, একটা মাসি মেরে মাসিটাকে সেখানে দিল যে আমি মাসি দিলাম, তারে পার হয়ে দিল, সে জাহান্নামে গেল। পার্থক্য কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য, যত তুচ্ছ জিনিস হোক না কেন, কারো কিছু কিছু পাওয়ার জন্য, এই যে আপনি অন্যের সন্তুষ্টির জন্য, অন্যকে খুশি করার জন্য আপনি দিচ্ছেন, আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি হজ করলে বাতিল হয়ে গেছে। আপনি যদি রাত থেকে সমস্ত ইলাকে এক ইলা বানাই ফেলছে, সমস্ত আল্লাহকে একজন আল্লাহ নাই। আমাদের লাত মানাত উজ্জা নাই, আমাদের ইসাফ না এলা নাই, আমাদের কাউকে অস্বীকার করা হচ্ছে। তারা এটা মানতে রাজি ছিল না, তারা এটা মানতে রাজি ছিল না। কেন? তাদের কাছে এদের দয়া দরকার, এদের দয়া ছাড়া তারা টিকতে পারবে না। ঈমানদার মনে করে এদের দয়া ছাড়া টিকা যাবে, এদের দয়ার মাধ্যমে, শুধু এদের দয়ার মাধ্যমে কিছু পাবে না। আল্লাহ তাআলা শুধুমাত্র তাকে সন্তান দিতে পারে, আল্লাহ তাআলা শুধুমাত্র তার অসুখ ভালো করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিতে পারে, আল্লাহ তাআলা শুধুমাত্র তার বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারে। এইটা ঈমানদার মনে করে। আর যে ফাসিক, ফাজের, কাফের, মুশরিকরা, তারা মনে করে, মুশরিকরা কি মনে করে যে অমুকের কবর পরীক্ষিত সত্য, অমুকের মাজার পরীক্ষিত সত্য, অমুক খানে আমি অমুককে দিয়েছিলাম বলে অনেক কিছু পেয়েছি, অমুক খানে এটা মনে করে। অনেকে আছে ইবাদত না করলেও খান জাহান আলীর কবরের পাশে কুমিরগুলোর কিছু দিয়ে আসে। অনেকে আসে ইবাদত না করলেও ওই শাহজালালের ওখানে যে গজার মাছগুলি আছে সেখানে কিছু দিয়ে আসে। প্রিয় ভাইরা, আপনারা ভালো করে জানেন গজার মাছে আপনার কোনো উপকার করতে পারে না। গজার মাছ একজনে সব মেরে ফেলছে একজনে, তারপরেও দেখা গেছে গজার মাছের মায়ায় আবার গজার মাছ ছাড়া হচ্ছে, যে আবার যেন গজার মাছ গজায়, আবার যেন মানুষ এখানে বিভিন্ন রকমের পুরস্কার নিয়ে আসে, বিভিন্ন রকমের নাচ, বিভিন্ন রকমের সেখানে, অর্থাৎ সেখানে ইয়া নিয়ে আসে, বিভিন্ন রকমের জিনিস নিয়ে সেখানে হাজির হয়। এই আশায় সবাই আবার গজার মাছ সেখানে আবার নতুন করে গজার মাছ ছাড়া হচ্ছে। কি উদ্দেশ্য? ইসলামী শরীয়ত বলে এই যে শিরকের আখড়াগুলো থাকতে পারবে না। ইসলাম শিরকের আখড়াগুলো অনুমোদন করে না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে যে জন্য পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আবুল হাইয়াজ আল আসাদিকে ডেকে বললেন যে আবুল হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে সেই কাজের জন্য পাঠাবো না যেই কাজে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? সেটা কি? উঁচু কবর দেখলে সেটা ভেঙে ফেলতে হবে, উঁচু কবরকে সমান করে দিতে হবে। আর যে সমস্ত মূর্তি আছে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিতে হবে। অর্থাৎ কোনোদিন ঈমান আনার পরে মূর্তির প্রতি মায়া থাকতে পারবে না। মূর্তির ঈমান এবং মূর্তি একসাথে হতে পারে না। কোন ব্যক্তি এই সমস্ত কবরের এগুলিকে কোনো মূর্তি ছাড়া আর কিছু বলতে পারবেন না, এগুলি মূর্তির মতোই, কারণ এগুলি ইবাদত করা হচ্ছে, এগুলির পিছনে টাকা পয়সা ঢালা হচ্ছে, এগুলির পিছনে সেজদা হচ্ছে। একটা দুইটা নয়, হাজার হাজার কবরে আজ সিজদা হচ্ছে। এলাকার পর এলাকা ডুবে আছে শিরকের মধ্যে, কথায় শিরিক হচ্ছে, আচরণ শিরিক হচ্ছে। এইগুলিকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে পাঠিয়েছেন। সকল নবী রাসূলের মূল কাজ ছিল এই তাওহীদকে ঠিক করা, আকীদাকে পরিশুদ্ধ করা, এবং তাদের মূল কাজ ছিল যে কোনো মূল্যে মানুষকে তাদের ভুল আকীদা থেকে সঠিক আকীদার দিকে নিয়ে যাওয়া। যদি আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হন, যদি আপনি আহলুল হাদিস হন, যদি আপনি রাসূলের অনুসারী হন, রাসূলের দাওয়াতকে সারা দুনিয়া ছড়িয়ে দিতে চান, আপনাকে প্রথম আকীদার দাওয়াত নিয়ে এগিয়ে যেতে হবে এবং শরিয়ার দাওয়াতকে সাথে রাখতে হবে। আকীদা হচ্ছে বিশ্বাসের জায়গা,
আসরই হচ্ছে আমলের জায়গা। দুটাই আপনার দরকার, দুটা শুদ্ধ করতে পারলে আপনার জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে, মেহমানখানা হিসেবে, মেহমানদারি হিসেবে রয়েছে। এর অর্থ হচ্ছে ঈমান যদি না থাকে আমলে সালেহ করে কোনো লাভ হবে না। ঈমান থাকলে আমলে সালেহ কম থাকলেও সেটা কাজে লাগবে, কিন্তু ঈমান যদি না থাকে আপনার আমলে সালেহ দিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি করে একেবারে ফেরেশতা চরিত্রের মানুষ হন, একেবারে কোনো কিছু অন্যায় করেন না, তারপরও ঈমান নাই, আপনার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই জন্য নিয়ে আসবেন। এই জন্য আপনার আমার প্রথম কর্তব্য হবে তাওহীদ ঠিক করা, আকীদা ঠিক করা। আকীদা যদি ঠিক করতে না পারেন আপনার আমার জীবনের কোনো মূল্য নেই। চিন্তা করে দেখুন, কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি? কে বলবেন দেখি? কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আহসানতুম। হে মানুষেরা, প্রথম কাজ হচ্ছে, প্রথম এর আগে নির্দেশ নাই, প্রথম নির্দেশ এটা, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র ওই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ প্রথম নির্দেশ দিয়েছেন এই রবের ইবাদত করার জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই ইবাদত হতে হবে এমন ভাবে, অন্য কারো ইবাদত থাকলে আল্লাহ সেটা গ্রহণ করেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনি শিরকি, আমি যত মানুষ শরীক করে অংশীদারিত্ব আমি নেই না। দুনিয়ার বুকে অংশীদারিত্ব নেওয়ার জন্য আপনি পাগল হয়ে যান, ভাইয়ের লোকে ভাই ঝগড়া করে পাতা ফাটাই দেন, কি আমার অংশ আমাকে দাও। আল্লাহ তাআলা বলেন, আমি অংশ নেই না। আনা আগনা শুরাকা আনি শিরক। কোন অংশীদার যদি কোন ব্যক্তি যদি আমার ইবাদত করতে গিয়ে কিছু ইবাদত অন্য কাউকে দেয়, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি এই ইবাদত নিব না, দিলে আমাকে পুরোটাই ইবাদত আল্লাহর জন্য করতে হবে, অংশ বিশেষ আল্লাহ তাআলা নিতে রাজি নন। এর অর্থ হচ্ছে শিরকে কোনো কিছু আল্লাহ তাআলা কোনোভাবেই বরদাস্ত করবেন না। শিরক করলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম নির্ধারণ করে দিবেন। সুতরাং প্রথম কাজ হবে, ঈমানদারের প্রথম কাজ হবে আকীদা নিয়ে অগ্রসর হওয়া। এই আকীদার জন্য যেমনি ভাবে আল্লাহ তাআলা আকীদা শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। যখনই আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, তাদের একটাই কথা ছিল, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, যখনই আল্লাহ রাসূল প্রেরণ করেছেন তখনই বলেছেন, কি বলেছেন? যে রাসূলরা এই দাবি করেছেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করো, একমাত্র তারই ইবাদত করো। রাসূলদের এই দাবি ছিল। আমি বলতে পারি, প্রথমে আমি বলছিলাম যে আমরা তো আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করি না। কিন্তু একটু ভালো করে নিজের জীবনের অনেক অংশ চিন্তা করে দেখুন, আপনি সহ আশেপাশের অনেক মানুষ এখন শিরকে লিপ্ত রয়েছে। সুতরাং আকীদার মিশনকে সবার আগে রাখতে হবে। কোন ব্যক্তি যদি দেখেন যে আকীদার মিশনে গাফলতি করতেছে, এই মিশন শুদ্ধ করার চেষ্টা করছে না, অথবা মনে করে যে এটা ঠিক আছে মানুষের, তাহলে সেই ব্যক্তি বিপদে আছে, নিজেও বিপদে ফেলছে, সারা দুনিয়ার মানুষকেও বিপদে ফেলছে। মনে রাখতে হবে, আকীদার মিশন শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে জানিয়েছেন। কি বলছেন দেখেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, তিনি কি রব্বুল আলামিন। প্রশংসা একজন মানুষ যখন করে আল্লাহর জন্য, তখন সে ইবাদত করে, ইবাদত হয়ে গেছে। লিল্লাহে, আল্লাহর জন্য স্বীকৃতি দিলেন, আল্লাহর নামের স্বীকৃতি দিচ্ছেন, রব্বুল আলামিন বরকালা রুবুবিয়তের স্বীকৃতি, আল্লাহকে রব হিসেবে মানছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদকে আপনি প্রতিষ্ঠা করতে পেরেছেন। তাহলে একটা আয়াত দিয়েই আপনি আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন, অথচ আপনি মুখস্থ বলেন সব সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুখস্থ বলে যাচ্ছেন। একবার কি চিন্তা করেছেন যে এর মাধ্যমে আমি কিন্তু স্বীকার করছি আমার প্রশংসা কে পাবে? আল্লাহ। আমার ইবাদত কে পাবে? আল্লাহ। আমার কুরবানি কে পাবে? আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন, ইন্না সালাতি,
নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি, আমার ইবাদত, আমার কুরবানি, উভয় অর্থ হোক, যে কোনো ইবাদত আমার, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, আমি এতে কোনো শরীক করি না। দুনিয়ার মানুষ অনেক সময় এখন সরাসরি শিরিক না করলেও অন্তরের ভিতরে কিন্তু শিরিক করে। কিরকম জানেন? যে কেউ অন্তরের ভিতরে আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসে, টাকাকে বেশি ভালোবাসে, পয়সাকে বেশি ভালোবাসে, অনেকে আসে দুনিয়ার জীবনকে ভালোবাসে, জমিনকে ভালোবাসে বেশি, অথবা চাকরিকে বেশি ভালোবাসে, অথবা ফুটবলকে বেশি ভালোবাসে। এরা সবাই শিরকে লিপ্ত রয়েছে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসলে। আল্লাহর চেয়ে বেশি যে ব্যক্তি কোনো কিছুকে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি করে, যারা আল্লাহর সাথে নিদ সাব্যস্ত করে, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। কিসের সমকক্ষ সাব্যস্ত করে? মহব্বতের মধ্যে, ভালোবাসার মধ্যে। কেউ বলে না আল্লাহর মতো আরেক আল্লাহ বলে না। কিসের মধ্যে? ভালোবাসতে গিয়ে আল্লাহকে যেমন ভালোবাসে ওই অমুককেও তেমন ভালোবাসে। আল্লাহকে যেমন ভালোবাসে এই ভালোবাসা সন্তান জন্য রাখে, আল্লাহকে ভালোবাসলে স্ত্রী পরিজন্য সেরকম ভালোবাসা রাখে। ওই ব্যক্তি কিন্তু শিরকে লিপ্ত হয়েছে। যদিও আপনি মনে করে স্ত্রীকে ভালোবাসতেই পারি, এটা কিন্তু হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর সাথে এক সামন্তরালে হবে না, আল্লাহকেও এবং হবে না। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এবং মানসিক টানের জন্য মানুষ সন্তানকে ভালোবাসতেই পারে, কিন্তু যখন সন্তানের ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপরে প্রাধান্য পেয়ে যাবে, যখন স্ত্রীর ভালোবাসা আল্লাহর ভালোবাসার প্রাধান্য পেয়ে যাবে, যখন সম্পদের ভালোবাসা সবকিছুর উপর প্রাধান্য পেয়ে যাবে, সম্পদ পাওয়ার জন্য যখন একজন মানুষ ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াচ্ছে, ইউরোপের নাগরিকত্ব নিচ্ছে, আমেরিকার নাগরিকত্ব নিচ্ছে, মানুষের কথার তোয়াক্কা করছে না, শরীয়ত না মানার জন্য যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা যে ব্যক্তি করছে না, রাষ্ট্র হইতে শুরু করে একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত প্রতিটি মানুষ যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসার জায়গাতে অন্য কাউকে সমান্তরাল ভালোবাসে, সেই ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে, কোনো সন্দেহ নাই, সেই ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে। একটি দলিল দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিরহামের দাস, ধ্বংস হোক দিনারের দাস। দিনারকে কেউ সিজদা করে? টাকাকে সিজদা করে? কেউ সিজদা করে না। উদ্দেশ্য কি? টাকাকে এমন ভালোবাসছে যে টাকা ছাড়া কিছু সে বুঝে না, আল্লাহর বিধানের কোনো পরোয়া করে না, আল্লাহর শরীয়তের কোনো পরোয়া নেই, আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে কোনো তাকানোর দরকার নেই। অনুরূপভাবে টাকার জন্য এত বিনয় সে হয়, টাকার জন্য সে টাকার গোলামি করছে, কিন্তু আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করছে। প্রিয় ভাইরা, আরেকটি উদাহরণ দেই। কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কি ইবাদত করতো? তারা প্রবৃত্তির ইবাদত করত। তাদের প্রবৃত্তি চাইছে সমকামিতাকে। আর যারা সমকামিতা প্রমোট করে যাচ্ছে, সমকামিতার পক্ষে আইন রচনা করতে যাচ্ছে, সমকামিতাকে মনে করছে কিছুই না, অথবা এটা জাগতিক একটা সাধারণ গুনাহ মনে করে যাচ্ছে, অথবা তারা কিন্তু গুনার মধ্যে লিপ্ত রয়েছে, যারা গুনাহ মনে করবে। আর যারা গুনাহ মনে করবে না, মনে করবে এটা কিছুই না, তারা কিন্তু আল্লাহর শরীয়তকে অবজ্ঞা করছে। সমকামিতা প্রবৃত্তিকে সে নিজে স্থান দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আপনি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে, অর্থাৎ প্রবৃত্তি যা চায় এটাকে সে প্রাধান্য দিচ্ছে। ওই ব্যক্তি প্রবৃত্তি তার কাছে আল্লাহ হয়ে গেছে। দুনিয়ার বুকে যে কোনো জিনিস আল্লাহ তাআলার ইবাদতের, আল্লাহ তাআলার সামন্তরা নিয়ে আসবেন, আল্লাহ তাআলার ইবাদতের সামন্তরা নিয়ে আসবেন, অথবা ভালোবাসায় নিয়ে আসবেন, অথবা তার বিনয়ের থেকে নিয়ে আসবেন,
সেই ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে। এই যে যারা সমকামিতাকে জায়েজ করবে ওরা মুশরিক। আল্লাহ বলছে এটা, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। করেছে। আজ দেখেন সারা দুনিয়াতে এমন ভাবে গুনাহগুলোকে অবজ্ঞা করা হচ্ছে, হারাম করছে, শিরিক করতেছে, তারপরও তাদের কাছে এটা কিছুই মনে হয় না। তারা মনে করছে আমরা তো এগুলি কিছু করছি না। যে ব্যক্তি সুদকে হালাল মনে করবে অথবা যে ব্যক্তি সুদকে কিছুই না মনে করবে, একই হুকুম। যে ব্যক্তি সুদের কথা লিখবে যে সুদের এই বিষয়টা আমি এখন থেকে আইন করে দিলাম, অথবা যে ব্যক্তি বলবে নারী পুরুষ সমতার জন্য আইন করে দিলাম, এখন থেকে নারী এবং পুরুষ সমান পাবে বাবা সম্পত্তি থেকে, সেই ব্যক্তি মুশরিক হয়ে গেছে। যে ব্যক্তিটা অনুসরণ করবে সেই ব্যক্তিও মুশরিক হয়ে যাবে, কারণ তারা আল্লাহর সাথে শরীক করছে। আল্লাহর সাথে যারা শরীক করবে তাদের কোন তারা যে কোনো ইবাদত করবে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং তাদের দুনিয়া ও আখিরাতে কোনো তাদের জন্য কিছুই থাকবে না। মনে রাখবেন, এই যে তাওহীদ হচ্ছে আল্লাহর অধিকার, সবচেয়ে বড় অধিকার হচ্ছে আল্লাহ তাআলা, এটা হচ্ছে তাওহীদ। এই অধিকার যদি কেউ পালন না করে, এই অধিকারে যদি কেউ শিরিক করে, আল্লাহ তাআলার কাছে তার কোনো প্রাপ্তি থাকবে না। আখিরাতে তার জন্য কেউ সুপারিশ করবে না, সুপারিশ গ্রহণযোগ্য হবে না, করবেও না, সুপারিশ হবেও না, সে সুপারিশের অধিকারী হবে না, সে সুপারিশ পাবেও না, কারণ সে শিরিক করে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউই বিহি রিহু ফি মাকানিন সাহিক। যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হবে যাকে আকাশ থেকে উপর থেকে ফেলে দেয়া হয়েছে আর পাখি তাকে দূরে চু মেরে নিয়ে গেছে, অথবা তার জীবনটা ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ তার কোনো কাজে লাগবে না। এই জন্য শিরকের ব্যাপারে সাবধান হতে হবে, আকীদার ব্যাপারে সাবধান হতে হবে, যে আকীদা যেন আমার অশুদ্ধ না হয়ে যায়, আকীদা যেন শুদ্ধ হয়। আকীদা প্রতিদিন শিখতে হবে, পড়তে হবে। আকীদা পড়ার জন্য কি শিখতে হবে, কি পড়তে হবে? অনেকে বলে আকীদা কি বই পড়বো? কোরআনে কারীমকে বিশুদ্ধ তাফসীর সহ আকীদা পড়েন, কোরআনে কারীমকে নিয়ে আপনি গবেষণা করেন, রাসূলের হাদিসকে নিয়ে গবেষণা করেন, সুন্নাহ দেখেন, রাসূলের সুন্নাহটা দেখেন কি হয়েছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তার সাথীদের নিয়ে যাচ্ছিলেন যুদ্ধ করতে, হুনাইনের যুদ্ধ বা ওইদিকে যাচ্ছিলেন। এমন সময় পথি মধ্যে একটা গাছ পড়লো, যে গাছ বড়ই গাছ। বড়ই গাছ চিনেন তো? বড়ই গাছ। তো মুশরিকরা এসে কাফেররা এখানে এই গাছের মধ্যে তারা তাদের তরবারি লটকাইতো। কেন? বিশাল গাছ, মনে করতো এই গাছের মধ্যে থেকে বরকত আসবে, এই তরবারির জোশ হবে, শক্তি হবে, এরপরে কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবদার করলো, নও-মুসলিমরা, আগেকার যারা ছিল তারা করে না, আলহামদুলিল্লাহ। নও-মুসলিমরা বলে বসে কি বললো, ইয়া রাসূলুল্লাহ, এদের লটকানের জায়গা আছে, আমাদের একটা লটকানের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুলতুম আল্লাহ, আল্লাহ শপথ করে বলছি তোমরা সেটাই বলেছ যেটা মুসার কওম মুসাকে বলেছিল। মুসার কওম কি বলেছিল? এজাল্লানা ইলাহান কামা লাহুম আলিহা। যখন তারা ফেরাউনের আক্রমণ থেকে বের হয়ে আসলো, ফেরাউনের আক্রমণ থেকে বের হয়ে আসার পরে তারা যখন আরব সাগর পাড়িয়ে আসলো, তখন দেখলো যে একটা গোষ্ঠী এখানে ইবাদত করছে, মূর্তির ইবাদত করতেছে। তখন তারা কি বললো মুসাকে, মুসা, এরা তো মূর্তির ইবাদত করে, আমাদের একটা মূর্তি বানায় দাও। নাউজুবিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইন্না হাউলা মুতাব্বারুম মা হুম ফিহি বাতিলুম মা কানু ইয়ামালুন, এরা তো ধ্বংসের কাজে লিপ্ত, বাতিলের মধ্যে আছে, তোমরা কিভাবে এটা চাইতে পারো? ঠিক অনুরূপ ভাবে এই কাজটি যখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা নও-মুসলিম ছিল মক্কার, এরা বলে বসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা ওইটাই বলছো যেটা মুসার কওম মুসাকে বলেছিল। এর অর্থ হচ্ছে যে কোনো মানুষ যে কোনো সময় ভুলে নিপতিত হইতে পারে। আজ মানুষ বরকত খুঁজতেছে কত জায়গায়, দামাত বারাকাতুহুম, ব্যক্তির মধ্যেও বরকত খুঁজে, ওই ব্যক্তির বইয়ের মধ্যে বরকত খুঁজে, কেউ কারো পানি পড়ার মধ্যে বরকত খুঁজে, কেউ টুপির মধ্যে বরকত খুঁজে,
কেউ দেশের বাইরে গিয়ে কোনো বড় বড় স্কলারকে বলে আপনার একটা টুপি যদি আমার দিতেন। ভালো হবে এটা বলা উদ্দেশ্য। আকাশের পানিতে বরকত আছে তাই বলে বরকত বলে এটাকে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বুক খুলে দিয়েছেন পানি ভরার জন্য। এটা বরকত নেওয়া জিনিস। আপনি যদি বলেন যে আকাশের পানিতে বরকত আছে, রেখে দিলাম বৃষ্টির পানি, এই পানি দিয়ে আমি সারা বছর এটা করব এটা করব, এটা তো আসেনি, এটা করতে পারেন না। এই জন্য বরকত আছে কোথায় জানতে হবে, বরকত নেয়ার পদ্ধতিটাও জানতে হবে। সব বরকত সব জায়গায় নিতে পারেন না। এই জন্য আপনাকে এটাও জানতে হবে, আকীদার বিষয়গুলো জানা আমাদের জন্য ফরজে আইন। প্রত্যেকটি মানুষকে আকীদার বিষয় জানতে হবে। এটা কোনো ব্যক্তি কিছুক্ষণ জানি কিছুক্ষণ জানি না এটা চলবে না। কথা বুঝছেন কিনা? আপনি এখন জানেন এরপর জানেন না, এটা চলবে না। প্রিয় ভাইরা, খাবার দুনিয়াতে আপনি এখন খাইছেন, কিছুক্ষণ না খেয়েও থাকতে পারেন, সমস্যা নাই। কিন্তু আকীদা প্রতি মুহূর্তে আপনার দরকার। এক মুহূর্তে আপনি ঈমানের বাইরে চলে যেতে পারেন। যখন আপনার উপর খারাপ আকীদা আসর করবে, প্রভাব ফেলবে, তখন হঠাৎ করে আপনি খারাপ আকীদায় চলে যেতে পারেন। আমি এমন বহু লোককে দেখেছি যারা নিজেরা এক সময় সহিহ আকীদা ও মানহাজের লোক ছিল, ধীরে ধীরে তারা এমন জায়গায় পৌঁছে গেছে তাদেরকে আর তাদের পরিণতি খুব খারাপ হয়ে গেছে। কারণ তারা আকীদাকে চিনে নাই। তাদের হয়তো বাপ দাদা ভালো ছিল বলে তারা ভালো হয়েছে, পরবর্তী তারা পড়ে নাই যেহেতু খারাপের দিকে চলে গেছে। কারণ অসৎ সঙ্গ মানুষকে নষ্ট করে দেয়। আকীদা যেমন নষ্ট করে, অসৎ সঙ্গ পিতা মাতাও নষ্ট করে, কখনো কখনো পরিবেশ তাকে নষ্ট করে। আপনি যদি করে এমন জায়গা থাকেন যেখানে মানুষ ঈমান নিয়ে আলোচনা করে না, যেখানে মানুষ শিরকে লিপ্ত রয়েছে, আপনার কাছে দেখতে দেখতে একসময় মনে হবে কিছুই না, এটা তো স্বাভাবিক জিনিস মনে হবে, স্বাভাবিক হয়ে যাবে আপনার কাছে। এইটাই হচ্ছে আজ দুনিয়াতে। আপনি যদি চট্টগ্রামে থাকেন, চট্টগ্রামের রাস্তা দিয়ে আসেন, আপনার কাছে মনে হবে এই তো মাজার 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 কিছুই না। কিন্তু মাজার যে একটা শিরকের আখড়া, মাজারে যে শিরিক হয় আপনি এটা ভুলেই যাবেন দিন দিন। কারণ আপনার চোখের সামনে দেখতে দেখতে এটা কি হয়ে গেছে, এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য আরবরা বলে ইজা কাসুরাল ইমসাস কাল্লাল ইহসাস। কোনো কিছু যদি কোনো অতি বেশি বেশি আপনি এটাকে ধরেন, একসময় আপনার অনুভূতি শূন্য হয়ে যাবে, আপনার অনুভূতি আর থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, যে কোনো মূল্যে আকীদা মিশনকে আপনি আগে রাখতে হবে। সবার আগে আকীদা শুদ্ধ হয়েছে, এরপরে আমলও শুদ্ধ করতে হবে। আমরা এটা বলছি না যে আমল শুদ্ধ করা লাগবে না, কারণ আমল শুদ্ধ না হলে আমল কবুল হবে না। আমল কবুল না হলে আল্লাহর দরবারে আপনি কিছু প্রাপ্তি থাকবে না। হ্যাঁ, হয়তো জান্নাতে একসময় যাবেন, যেটার কারণে একসময় জান্নাতে যাবেন, এই আগে তো আপনাকে আগুনে জ্বলতে হবে যদি আপনি কোনো আকীদা আমলটা শুদ্ধ না হয়। কিন্তু যদি আপনি আকীদা শুদ্ধ না হয়, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এই জন্য প্রতিটি মানুষের প্রথম দাবি হওয়া উচিত, প্রথম কাজ হওয়া উচিত, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তার ইবাদতের সাথে কাউকে শরীক করব না। এবং এই দাওয়াত আমার সন্তানকে দিব, আমার স্ত্রীকে দিব, আমার পাড়া প্রতিবেশীকে দিব, সবাইকে আমি, যত মানুষ আমার আশেপাশে আছে সবাইকে আমি বিশুদ্ধ আকীদার দাওয়াত দিব। বিশুদ্ধ আকীদার দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াতে কোনো কিছু কাজ আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় যতদিন ছিলেন ততদিনের মধ্যে প্রথম 10টা বছর আকীদার দাওয়াত দিয়েছেন। তারপরেও আকীদার দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন না। তারপরও আকীদার দাওয়াত ছিল। এমন কি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠিয়েছেন, তখন তাকে বলেছিলেন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যেদিকে তুমি ডাকবে সেটা ছিল একদম নবম হিজরিতে, একদম জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন। পাঠানোর সময় তিনি বলেছেন হয়তো তুমি আমাকে আর পাবে না। তিনি আর পাননি তাকে, কিন্তু মুহাম্মদ তিনি পাঠানোর সময় বলে দিয়েছেন যে তুমি যে তাদেরকে যাবে, তাদেরকে ডাকবে, প্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা বিশুদ্ধ করা দাওয়াত প্রথম দিবে। আকীদা বিশুদ্ধ যদি না হয় অন্য কিছু দেওয়ার দাওয়াত তিনি দাওয়াত দিতে বলেন নাই। আমাদের সমাজে প্রচলিত আছে, আসুন ভাই আমরা সবাই বেরিয়ে পড়ি, আমরা সবাই এই করি, আমরা সবাই করি, এগুলির চেয়ে বড়
যে অন্তরে পর্দা পড়ে গেছে তখন শীত আসে সে ধোয়া করবে। এই জন্য বারবার মনে করে দিতে হবে আকীদার কথা কি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আকীদার কথাটি মানুষকে মুখস্থ করে দিয়েছেন। যখনই কেউ কোনো কথা বলেছে আকীদার প্রতি তখন তিনি সেটাকে সাবধান করেছেন। একবার সাহাবায়ে কেরাম এসে বললেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চেয়েছেন আর আল্লাহ আপনি যা চেয়েছেন এইভাবে বলো। শিখিয়ে দিলেন যে তোমার কথার মধ্যে শিরিক হয়ে যাচ্ছে, তুমি এইভাবে বলতে পারো না, এইভাবে বললে শিরিক হয়ে যাবে। একমাত্র আল্লাহ যা চান সেটাই শুধু হয়। আমি যেটা আমি আমার চাওয়াটা পরে হবে, আমার চাওয়াটা আল্লাহর সাথে চাওয়ার সাথে কোনোদিন একসাথে হবে না। আল্লাহর চাওয়া সবকিছুর উপরে, এই কথা যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দিবে আকীদা শুদ্ধ না হবে না। কারণ এই জন্য আমরা সবার আগে এই আকীদা বিশুদ্ধর মিশনটা করব। অর্থাৎ আমাদেরকে আল্লাহর উপর ঈমান শুদ্ধ করতে হবে, ফেরেশতাদের উপর ঈমান শুদ্ধ করতে হবে, রাসূলদের উপর ঈমান শুদ্ধ করতে হবে, কিতাবের উপর ঈমান শুদ্ধ করতে হবে, আখিরাতের উপর ঈমান শুদ্ধ করতে হবে এবং তাকদীরের উপর ঈমান শুদ্ধ করতে হবে। এই ৬টি জিনিসের ঈমান যতক্ষণ বিশুদ্ধভাবে জানা না যাবে, বিশুদ্ধভাবে আপনার অন্তরে ধারণ না করবেন, শুধু জানছেন আপনি মানলেন না, তাও কিন্তু আকীদা হয় নাই। বুঝেন কিনা কথাটা? আপনি মনে করলেন আখিরাত আছে, মনে করলেন আখিরাত থাকতে পারে, আকীদা হয়েছে? শুদ্ধ হয় নাই। বুঝছেন তো? আমার বন্ধুরা যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, একদিন এসে বলতেছে, দোস্ত আজকে নাস্তিকের সাথে আমি জিতে আসছি। তাহলে কি জিতে আসছো? বলে আজ নাস্তিক আমাকে বলতেছে যে আমি কিছুই বিশ্বাস করি না। তো এ বলতেছে আমি তো বিশ্বাস করি আখিরাত একটা আছে। তুই যদি সারাদিন কষ্ট করে সেই সময় না পাস তো কি হবে? যে ঈমান আছে দোস্ত, আমার দোস্ত বল তুই যে কিছুই করস না, আখিরাতে যদি কিছুই পাইলি না, সেখানে যদি দেখেস যে আখিরাত আছে তখন তোর কি উপায় হবে? মানে এ বলতেছে এইটা, ও বলতেছে এইটা। ও বলতেছে তুই এত কষ্ট করে গেছ, যদি ওখানে না পাস তো কি ভাবি? আর এ বলতেছে তুই কিছুই করিস না, আখিরাত যদি দেখে যে আখিরাত আছে, ওখানে যাই দেখে আখিরাত আছে, তখন তোর কি উপায় হবে? তো বলতেছে তাহলে এই কারণে আমি জিতে আসছি। তো জিতে তো হইলো না, এটা তো চান্সের কথা হইলো। চান্স মানে তো আমি এখন আমল করে গেলাম, যদি পাইয়া যাইতো ভালো, না পাইলে তো সমস্যা নাই, এটা মনে করতেছ। এটা তো আখিরাতের উপরে ঈমান না। আখিরাতের ঈমান হবে এরকম, অবশ্যই হবে, অবশ্যই আখিরাত আছে, কবরের আযাব আছে, কবরের নিয়ামত আছে, কবরের প্রশ্ন উত্তর আছে, হাসরের মাঠে আমাদের উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফুলসিরাত পার হতে হবে, এগুলি সব ঈমান আনতে হবে একদম সুদৃঢ়ভাবে। এখানে চান্সের কোনো সুযোগ নাই। চান্স মেনে নিলাম যে হইতে পারে, এটা মেনে নিলাম, এটা হতে পারে, এটা কিন্তু ঈমানের কথা নয়। ঈমান হচ্ছে সুদৃঢ়ভাবে অন্তরে ধারণ করতে হবে এবং সেটাকে মুখে বলতে হবে এবং কর্মকাণ্ডে সেটার প্রতিফলন থাকতে হবে। এই ৩ জিনিস যদি কোনো আপনার মধ্যে না থাকে, আপনার ঈমান শুদ্ধ হয় নাই, আপনি তাহলে জান্নাতে যেতে পারবেন না। প্রিয় ভাইরা, আজ যারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আপনার আশেপাশে আপনার সন্তানরা, এদেরকে ভালো করে লক্ষ্য করলে অধিকাংশই যারা সালাত আদায় করে না, ঈমানের আমলগুলি করে না, অধিকাংশই দেখবেন যে আখিরাত সম্পর্কে তাদের বিশ্বাস ঠিক নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন এদের আখিরাতের উপর ঈমান নাই। যে ব্যক্তি আখিরাতের উপর ঈমান রাখে সে ব্যক্তি অন্যায় কাজে প্রবৃত্ত হতে পারে না। যে ব্যক্তি আখিরাতের উপর ঈমান রাখে সে ব্যক্তি মনে করে যে কোনো সময় যে আমি কিন্তু আজও মরে যেতে পারি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, হারামের দিকে সে হাত বাড়াবে না। প্রিয় ভাইরা, এই জন্য বলবো, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। প্রতিটি মানুষের উচিত, প্রতিটি ঈমানদারের উচিত ঈমানকে আবার নবায়ন করা এবং প্রতিটি মানুষের ঈমানের দাওয়াত দেয়া, সন্তানকে ঈমানের উপর বড় করা, পরিবারকে ঈমানের উপর বড় করা, আশেপাশে প্রতিটি মানুষকে ঈমানের দাওয়াত দেয়া। ঈমানের দাওয়াত, এই দাওয়াতটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমরা হচ্ছে উম্মত খায়রা উম্মাহ, উত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এই বের অর্থ রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া নয়, এই বের অর্থ হচ্ছে ঈমানের দাওয়াত নিয়ে বের হওয়া। শুধুমাত্র আমল শিখলে হবে না, এই মিথ্যা আমল শিখলে হবে না, বানোয়াট আমল শিখলে হবে না। আপনাকে শিখতে হবে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল। ২ জিনিসের বাইরে গেলে আখিরাতে জান্নাতুল ফেরদাউস পেতে পারবেন না। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু আপনার চোখের সামনে
সাথে শরীক করা হচ্ছে, আর তুমি সেখানে আনন্দের সাথে দাঁড়িয়ে দেখতেছ। এটা সবচেয়ে বড় গুনাহ। যে কোনো কবিরা গুনার চেয়ে বড় গুনাহ হচ্ছে এটা, যে আপনি শিরকি আনন্দ পাবেন। আজকে আমাকে একজন ফোন করে বলতেছে, আমি যখন ওদের পূজা দেখছিলাম তখন আমার মনের ভিতরে কেমন ভালো লাগতেছিল। আমি বলি, ঈমান কিন্তু তখন আপনার শেষ হয়ে গেছে, ঈমান আপনার নাই। আপনাকে তখনই তওবা করা, ফিরে আসার দরকার ছিল, ইস্তেগফার করার দরকার ছিল, এবং মনে করার দরকার ছিল যে এইটা বড় ভুল ছিল আমার জীবনে, এই ভুল আমি আর জীবনে তাকাবো না। এই জন্য ওই সমস্ত জায়গাতে গেলে আল্লাহর লানত নাজিল হয়, আল্লাহর গজব নাজিল হয়। যে সমস্ত জায়গাতে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হয়, শিরিক যেখানে হয়, সেখানে ঈমানদার যেতে পারে না। আজ আমাদের কেউ কেউ তথাকথিত লোকেরা শিরকি জায়গা দিয়ে ওখানে নাকি পাহারা দিবে, কেউ নাকি গান গায়, কেউ নাকি সেখানে গিয়ে আবার গজল গায়। আমি বুঝি না এটা কোন ধরনের কারবার, কি জন্য সেখানে যাচ্ছে। সেখানে যাওয়াই তো যেখানে জায়েজ নাই, সেখানে আপনি কি জন্য যাবেন? সেখানে যারা যাবে তারা আইন প্রয়োগকারী সংস্থা, বাইরে থেকে পাহারা দিবে, ভিতরে যাওয়ার অনুমতি তো সেখানে নাই। সেই জায়গাতে আমাদের মাশায়েখরা বলেন, এটা আরবের মাশায়েখরা, কেউ যদি জানতে বলে যে আমাকে মন্দিরে পৌঁছায় দাও, তাকে মন্দিরে পৌঁছায় দেয়ালেও সেটা সে ব্যক্তি গুনাহগার হবে, কারণ অন্যায়ের সহযোগিতা হচ্ছে। তাহলে শিরকের কাজে সহযোগিতা করা কখনো জায়েজ নাই। শিরকের কাজে কোনো ব্যক্তি যদি কোনো মনে করে যে শিরকের কাজের মধ্যে আমি সামান্যতম কাজে সহযোগিতা করছি, আমি তো কলা বিক্রি করতেছি, আমি তো শুধু কলা, রথের আমি কলা বিক্রি করতেছি, সেই ব্যক্তিও গুনাহের ভাগ নিতে হবে। আর যদি অন্তর থেকে খুশি হয়ে বিক্রি করে, সেই ব্যক্তিও গুনাহের ভাগ হবে। এমন কি ছাগল বিক্রি করে না, ছাগল তারা ছাগল মারে, ওই ছাগল যদি কোনো কেউ জেনে শুনে বিক্রি করে, সে ব্যক্তি গুনাহের ভাগী হবে, কারণ সে অন্যায়ের কাজে সহযোগিতা করেছে। মনে রাখবেন, অন্যায়ের কাজে সহযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, বীর নেকের কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো, এবং অন্যায় এবং খারাপ কাজে তোমরা কখনো সহযোগিতা করতে পারো না, নিষেধ করেছে আল্লাহ তাআলা। সুতরাং মনে রাখবেন, এই তাওহীদ এবং আকীদাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন সারা বাংলাদেশে, আজ আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যাবে, আমরা আরো অনেক ভালো উন্নত হয়ে যাব। আমাদের এত পুলিশি ব্যবস্থাপনা লাগবে না, এত দুনিয়ার অনেক কিছু লাগবে না, যেটা আজ আমাদের অন্তরের ভিতরে এই যে রোগ বেঁধে আছে, এই যে শিরকের রোগ বেঁধে আছে, এর কারণে আমরা যতই ওয়াজ করি, ওয়াজ ভিতরে ঢুকে না। কারণ আপনি যতই ওয়াজ করেন, বলছে যে আরে কি হবে না হবে, আগে খেয়ে নেই পরে তওবা করবো, আগে অন্যায় করে নেই, আগে সুদ খেয়ে নেই। যদি আপনার অন্তরের ভিতরে থাকতো এটা, যে আল্লাহ তাআলা দেখছেন আমাকে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন, আমি কি করতেছি না করতেছি, রাতের অন্ধকারে কোথায় যদি আমি ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ দেখছেন কিনা, আল্লাহ দেখেন কিনা। আল্লাহ যদি দেখে থাকেন, আমি অন্যায় করতে পারি না, আমি যে বাম হাতে ডান হাত করে হারাম খাচ্ছি, আল্লাহ দেখতেছেন, আমি যে ওজনে কম দিচ্ছি, আল্লাহ দেখতেছেন, আমি যে সুদ খাচ্ছি, আল্লাহ দেখতেছেন, আমি যে ঘুষ খাচ্ছি, আল্লাহ দেখতেছেন। কয়জন মানুষের আল্লাহ সম্পর্কে সঠিক আকীদাটা আছে? আল্লাহ সম্পর্কে যদি কোনো সঠিক আকীদা থাকে, মানুষ অন্যায়ের কাজে প্রবৃত্ত হইতে পারে না। আখিরাত সম্পর্কে সঠিক আকীদা থাকলে একজন মানুষ হারাম খেতে পারে না, কারণ তাকে সে জানে যে প্রতিটি মানুষের জবাবদিহি করতে হবে। একজন মানুষ হাসরে মাঠে উঠলে তাকে কয়টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে যেতে পারবে না, হাদিসে আছে। তাকে প্রথমে জবাব দিতে হবে যে এই সম্পদ, যে সমস্ত জবাব দিতে, এর মধ্যে একটা আমি বলতেছি, সম্পদ কোত্থেকে আয় করেছো, কোথায় ব্যয় করেছো। এই যে এতক্ষণ আপনাদের ওয়াজ শুনেছেন, আপনার এর আগেও শুনেছেন, যে এই যে জবাবদিহিতা জিনিসটা আপনার অন্তরে আসছে কিনা, তাহলে সত্যিকার অর্থে আপনি ঈমানদার। আর যদি আসে নাই, তাহলে মুখের ঈমানদার, অন্তরে ঈমান ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তাদের অন্তরে ঈমান ঢুকে নাই। ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, তাদের অন্তরে এখনো ঈমান ঢুকে নাই। এর অর্থ হচ্ছে, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বলতো ঈমান আনছি, আল্লাহ তাআলা বলেন এখনো ঈমানদার হওয়া নাই, আর ইসলাম গ্রহণ করছে বলো। প্রকাশ্যে তোমাদেরকে মুসলিম আমরা বলতেছি, অন্তরের ঈমান তোমাদের ঢুকছে কিনা এটা আমরা দেখতে পাচ্ছি না। বাস্তবতা প্রমাণ পাবে তোমাদের কর্ম। সবকিছু আগে ঈমান ও আকীদা শুদ্ধ করতে হবে, সবকিছু আগে ঈমান আকীদা শুদ্ধ করতে হবে, ঈমান আকীদা দ্বারা দিতে হবে, সন্তানকে সেভাবে তৈরি করতে হবে, ছোট কাল থেকে তৈরি করতে হবে, আমি দিয়ে আপনার ছোট কাল থেকে পরিশ্রম করতে হবে, এদেরকে আমি ঈমান আকীদা দিয়ে বড় করব, আমার আশেপাশে যারা আছে ঈমান আকীদা দ্বারা দিব। এটা আপনার মিশন হওয়া উচিত। মাসাইল নিয়ে যদি আপনি কোনো মাসালা দেখেন যে ওলামাদের মধ্যে মতভেদ হয়েছে, সেখানে বাড়াবাড়ি করা যাবে না,
সেখানে আপনি আপনার কাছে যেটা বিশুদ্ধ এটা দাওয়াত দিবেন, কিন্তু এটার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে না, কারণ যে মতভেদ হয়েছে। যেহেতু আগে সাহাবায়ে কেরামের মতভেদ থাকলে আপনার কাছে এটা মতভেদ থাকতে পারবে, কোনো সমস্যা নাই। আকীদার ক্ষেত্রে মতভেদ চলবে না, সেখানে একটাই মত, এটা হলো হয় শুদ্ধ নিবেন, বিশুদ্ধ খারাপ আকীদায় চলে যাবেন। এই জন্য আপনাকে বিশুদ্ধ আকীদা জানতে হবে, দাওয়াত দিতে হবে, শিখতে হবে, এটা নিয়ে আপনাকে জীবন যাপন করতে হবে। মৃত্যু পর্যন্ত, এমন নয় যে আজকে জানলাম আর জানা লাগবে না, এটা নয়। মৃত্যু পর্যন্ত আপনাকে এই বিশুদ্ধ আকীদার উপরে আপনাকে থাকতে হবে, এবং মৃত্যুর সময় শয়তান আপনাকে এই বিশুদ্ধ আকীদা থেকে দূরে সরিয়ে দিতে পারে। এই জন্য মৃত্যুর সময় আপনি ঈমান নিয়ে কবরে যেতে যাবেন। এরপরে আপনার মৃত্যুর পরেও আপনার কষ্ট রয়েছে, প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে সব ভয় থাকতে হবে আপনার, এবং প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে বাইরে যারা আছে তারা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু। এই দোয়া করতে হবে। অর্থ হচ্ছে ঈমান আপনার যে কোনো সময় চলে যেতে পারে। ঈমানের ব্যাপারে ভয় থাকতে হবে, ঈমানের ব্যাপারে আবার আশাবাদীও থাকতে হবে। মৃত্যুর সময় শুধুমাত্র ভয়ের চেয়ে আশাকে গুরুত্ব দেবেন। আমি আশাবাদী থেকে আল্লাহ আমার ঈমানকে রাখবেন, আমি জান্নাতে যাবো এই আশা রাখবেন, কিন্তু ভয় থাকবে শয়তান যে কোনো সময় আপনাকে ঈমান থেকে দূরে সরিয়ে দিতে পারে। এই জন্য আপনার শত্রুর অভাব নাই, আপনার আমার প্রচুর শত্রু রয়েছে। ঈমান ও আমলকে পরিশুদ্ধ করা আমাদের দায়িত্ব। প্রথমে ঈমানকে পরিশুদ্ধ করব, তারপর আমলকে পরিশুদ্ধ করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন, সুদখোরের বাতাসা বা সিন্নি মসজিদে দান করলে খাওয়া যাবে কি? সুদখোরের যদি কোনো সুদের টাকা দিয়ে দেয় তো তার ঈমান চলে যাবে। সুদের টাকা দিয়ে সওয়াবের আশা করলে ঈমান চলে যায়। মনে রাখবেন একটা কথা, আপনারা যদি কোনো যে দেয় আপনি নিবেন না, খাবেন না, এবং তা বলবেন যে সুদখোরের টাকা দিয়ে আমরা কিছু খাবো না। কিন্তু যদি কোনো কারণে পৌঁছে দেয়, আপনি সেখানে নাই, তোর গরিবকে দিয়ে দিবেন, তাহলে তারা খেতে পারবে। কারণ মাল নষ্ট করার জিনিস না, মাল তো ফেলে দেওয়ার জিনিস না, সেটা আপনি যে কোনো কাউকে দিয়ে দিবেন। কিন্তু এমন কিছু করবেন না যাতে সে উৎসাহ পেয়ে যায়, আরো দ্বিগুণ পরিমাণে সুদ খায়। আপনি এমন কিছু করবেন যে আপনি যদি না খান তাহলে সে বুঝবে যে এটা হারাম কাজ, দেয়া যায় না, এটা হারাম, সেজন্য এটা থেকে বিরত থাকে। এই জন্য সেটা খাবেন না, সেটা নিবেন না, গ্রহণ করবেন না।